আজকে মাশাআল্লাহ অনেক সুন্দর রোদ উঠছে সকালবেলায় শবে বরাতের দিন। এ দেখেন এখানে এই যে পাখিটা, ওরা দুইটা পাখি ছিল, এই যে দুইটাই আসছে। এই দুইটা পাখি সারাক্ষণ এখানেই থাকে, আমরা খাবার দেই এখানেই খায়, ঘরের ভিতরে ঢুকে পড়ে দুইটা। এই দেখেন দুইটা পাখি নিচে নেমে গেছে। এই দুইটা পাখি এমনই করে। ওর বাবা বাজারে গেছিল, যে ওদের জন্য কেক নিয়ে আসছে। তাই জেলি কেক তোমার পছন্দ? সত্যি? আচ্ছা যাও জেলি কেক খাও। বাইকে দাও একটা, বাইকে দাও, বাইকে একটা দাও তোমার। হ্যাঁ না খুলো না, খুলো না, এখন খাবে না, হাতে দাও, পরে যখন খাবে তখন খাওয়াই দিও। ওই যে বাইরে খুব সুন্দর রোদ, মিষ্টি মিষ্টি রোদ, মানে রোদটা ভালো লাগে সকালবেলা, অনেক ভালো লাগে রোদটা। গাছের পাতাগুলো সব ঝরে যাইতেছে, আস্তে আস্তে সব পড়ে গেছে। এখন বাগানও একটু পরিষ্কার দেখা যায়। এখানে আমাদের এই গাছটায়, আম গাছটায় আমের মুকুল আসছে, এটা তো দেখানোই হয় নাই। ছাদ থেকে আর কি ভালো দেখা যাবে, এখান থেকে কত ভালো দেখা যায় না। এক সময় ছাদ থেকে নিব ভিডিওটা। এই গাছটায় ভালোই মোটামুটি ধরছে, আর ওই গাছটা একটু ধরছে অল্প অল্প। ওই গাছটা সবসময় একটু অল্প অল্প আম ধরে। যাই হোক চলেন দেখি ওরা কি করতেছে। বাগ করে কেন দাও, ওরটা ওরে দাও, তোমারটা তুমি খাও। অটার দিয়ে দাও। তা এরকম গুড়ি গুড়ি করলা কেন? আবার তোমারটা থেকে বাইরে দিও। এই যে আশারাত খেতে আছে, কেক নিয়ে আসছে, কেক খাইতে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম বলো আব্বা। বিসমিল্লাহির রহমানির বলো। বলছো? জাবেরও খেতে আছে, দুই ভাই খেতে আছে। তো আপনাদের ভাই বাজারে গেছিল। কম কম করে খেতে পারে। হ্যাঁ বাইরের জিনিস ভালো লাগে ওর কাছে। ভাত দিলে খেয়েছে না, ভাত না খাওয়াই ভালো। ভাত খাইয়ে খালি খালি ফলবো তো লাভ কি? আমি এই যে বাচ্চা রান্ধিছি, কয়দিন থাকতে পারি আল্লাহ পাকেই জানে। ভাতের প্রতি এমন লোভ। বাজারে গেছিল, তো বাজার থেকে কি কি নিয়ে আসছে দেখি চলেন। ঢাকা থেকে আসার পর এবার এই প্রথম বাজারে গেছে। ধনিয়া পাতা, ধনিয়া পাতা ছাড়া তরকারি মজাই লাগে না। ওই দিন হুজুরে খাবার দিছি, তাও ধনিয়া পাতা ছিল না। পরে কি করব, ওই টাইমে তো আর করে বাজারও যাওয়া যায় না, যার কারণে ধনিয়া পাতা ছাড়াই দিছি রান্না করে। আর এই যে তাজা ডাঁটা শাক, গ্রামে এই একটা সুবিধা, সব কিছু তাজা তাজা পাওয়া যায় আর কি। এখানে কি আনছে এগুলা? এই কেমন করে পলিথিন বানছে? বাঁধাকপি, এই যে বাঁধাকপি নিয়ে আসছে একটা। এগুলা কত করে বাঁধাকপি? 10 টাকা পিস। বাঁধাকপিরও দাম কম না। টমেটো আনছো কয় কেজি? ভালো হয়েছে, আমি তো টমেটো খাই, আমার ডায়েটে টমেটোটা এত মজা লাগে জানো না। আমার যে একটু মিষ্টির প্রতি বেশি লোভ বেশি, এই কারণে টমেটোটা। আলু আনছো, ভালো হয়েছে, রমজানে লাগবে তো আলু। পেঁয়াজ কত করিয়া? পেঁয়াজ আনলা না? তো পেঁয়াজ আনবা না? এই যে আলু নিয়ে আসছে 5 কেজি। এখানে একটা মুরগি নিয়ে আসছে, পোলট্রি মুরগি। পোলট্রি মুরগি মাসেও একটা কেনা পড়ে না আমাদের, প্রায় 2 মাস আগে একটা কিনছিল, আর এই একটা আনছে। তো এগুলো এখন সব কেটে কুটে রেডি করে নিব, সবই কেটে নিব। এই যে এগুলা এই কেটে গুছায় রাখবো, আজকে রান্না তেমন একটা নাই। আর মুরগিটাও কাটবো, ধনিয়া পাতা বাছবো, ওই কপিটাও কেটে কুটে গুছায় রাখবো, যাতে ডিউটি থাকলেও যেন খেতে পারি, মানে রান্না করতে সহজ হয় যেন। সব কিছু কেটে একদম রেডি করে রাখবো, কারণ আজকে অতটা রান্না নাই। আজকে অনেক কাপড় চোপড় ভিজাইছি, কম্বল, শীতের জায়না মাছ, এগুলো সব ভিজাইছি। ঘর দরজা মোছা টোছা অনেক কাজ আছে আজকে, যার কারণে আর কি রান্নাবান্নার ঝামেলা রাখিনি। ভাত ছিল, আমি ডায়েট করলে ভাত সব থেকে যায়, কেউ খায় না অতটা। ওর বাবা যা খায় আর ওরা তত বেশি খায় না।
তো এই যে রুটি আছে, ওরা সকালে রুটি কলা এগুলো দিয়ে নাস্তা খেতে আছে, আর দুপুরে ভাত আছে, তরকারি আছে রান্না করা, ওইগুলো খাবে। হ্যাঁ দেখছে দেখছে, সবাই দেখছে তোমার রুটি। জাবের বাদে উঠে আগে টিভি ছাড়ছে, টিভি ছেড়ে তারপরে সে এখন খেতে আসছে। টিভি চলতে থাকবে, সে খেতে থাকবে, দুষ্টামি করতে থাকবে এগুলা। এই যে ডিম নিয়ে আসছে, আমার ডায়েটে ডিম লাগে অনেক বেশি, যার কারণে ডিম আনতে বলছি। গতকালকে যা ছিল ডিম খেয়ে ফেলছি, এখন এই যে ডিম নিয়ে আসছে। ডায়েট ঈদের আগে আপনাদের সাথে শেয়ার করি, আমার চিন্তা ভাবনা ঈদের আগে 13 কেজি ওজন কমানো। 13 কেজি ওজন কমলে, হ্যাঁ তাই এখন নিছো? ও জাবের মাঝে আবার রুটির আগা মাথার রুটিটা, মানে যে রুটিটা একটু শক্ত শক্ত, ওই রুটিটা পছন্দ করে, তো ওই রুটিটা নিছো, নিয়ে খুব খুশি সে। তো আমি যা বলতে লাগছিলাম যে আমি ডায়েটে মানে আমার চিন্তা ভাবনা ঈদের ভিতরে আর কি, ঈদের দিন যেন অন্তপক্ষে 13 কেজি ওজন কমে, এরকম একটা চিন্তা ভাবনা। তো এই জন্য ডায়েট শুরু করছি। এখন ভাতের লোভ কয়দিন সামলাইতে পারি আল্লাহ পাক জানে, কারণ ভাতের প্রতি আমার লোভ বেশি। ভাতটা মানে কোনো কিছুর প্রতি আমার অত বেশি নাই, যে তরকারি দিয়ে ভাত খাবো এইটাই আমারই, যার কারণে ওজন কমাইতে অনেক কষ্ট হয়ে যায়। এখন দেখি, চেষ্টা করতে পারি আর কি। ঈদ পর্যন্ত 13 কেজি ওজন কমাইলে মোটামুটি একটা ইসে আসবে। 13 কেজি ওজন কমাইলে কত হইবে? 60 কেজি হইবে, 60। এখন 73 কেজি আছি ওজন। দোয়া করবেন সবাই আমি যেন ভাতের লোভ সামলাতে পারি, কারণ এর আগের বার যখন ডায়েট করছিলাম জোনায়েত হওয়ার পরে, তখন মাশাল্লাহ ভালোই 27-28 কেজি ওজনের মতো কমাইছিলাম। সেইটা একদম ফুল ফিল 6 মাসে ভাত, আলু, রুটি, মিষ্টি জাতীয় খাবার টোটালি আমি মানে স্পর্শ করিনি। স্পর্শ বলতে শুধু রান্না বান্না করছি, বিরিয়ানি রান্না করছি, সব কিছু রান্না করে ওদের দিছি, কিন্তু নিজে খাইনি। তখন লোকটা সামলাইতে পারছিলাম আল্লাহ পাকের রহমতে। তখন এই করার পরেই জাবের আবার কনসেপ্ট করছিল, পরে তো জাবের মাদি হয়েছে, এরপরে আস্তে আস্তে আবার বাড়ছে। এদের কথা চিন্তা ভাবনা করে আর ডায়েটও করতে পারি না। তো এখন দোয়া করবেন যাতে আমি এখন আবার পারি, কারণ আমার কমপক্ষে 30টা জামা আছে, ড্রেস আছে, যেগুলো আমার গায়ে লাগতেছে না, এগুলো পরতে পারতেছি না। নতুন নতুন দামি দামি ড্রেস, শাড়ির সাথে দামি দামি ব্লাউজ, এগুলো কিছুই পরতে পারতেছি না। তো দোয়া করবেন সবাই ঈদের দিন যেন আমি নতুন লুকে আসতে পারি সবার সামনে। এখানে ডাটাগুলো কেটে নিচ্ছি সুন্দর করে, ডাটা শাকগুলো কাটছি। এখন এগুলো পলিথিনে করে রেখে দিব সুন্দর করে। যে গাছ থেকে পেঁপে নিয়ে আসছে, পেঁপেটা পাকছে একদম গাছে বসে টুসা টুসা, তো নিয়ে আসছে আপনাদের ভাই। অনেক মিষ্টি আছে পেঁপেটা। আমার গাছের পেঁপে অনেক মজা এমনিও। ওই যে আপনাদের ভাই ওয়াল মুছতে আছে রান্নাঘরে, ওই তৈল রান্না করলে তৈল টৈল ছিটে যায়, ওইগুলা পরিষ্কার করা লাগে। তো আমি এদিক দিয়ে তরকারি কাটতেছি, এই যে কপিটা, পাতাকপিটা কাটতে আসছি, আর আপনাদের ভাই এখানে এগুলা পরিষ্কার করতে আসছে। আজকে কাজ কম একটু, যার কারণে কাজ কম যেদিন বলি সেদিন মানে অনেক বেশি কাজ থাকে, রান্না বান্নার ঝামেলাটা একটু কম। কি পড়ছে? বোতলগুলা ফালায় দাও, ওই জায়গায় যেগুলা রয়েছে সব ফেলে দাও। আর এই বোতলগুলা, দুধের বোতলগুলা, যদি দুধ আর মতো আনছো, না আনলে এগুলা ই করে ফেলাইতে হইব, সরাই ফেলাইতে হইব, একদমই হয়ে রয়েছে ওই জায়গায় জানালায়। তারপরে কেটে কুটে একটু রান্না করব, রান্না করে গোসল টোসল করে সবাই, তারপরে রেস্ট নিব আর কি। তরকারিগুলো কাটা শেষ, এই যে ডাটা শাকগুলো কেটে একদম পলিথিনে করে নিচ্ছি। এই যে ডাটা, এগুলাও পলিথিন করে, পাতাকপি কেটে 2 পলিথিনে করে নিচ্ছি, 2 ভাগ করে। এগুলো পরে যখন ডিউটি থাকবে তখন বের করেই মানে রান্না করতে পারবো। এই যে ধনিয়া পাতাগুলো এখন পলিথিনে ভরে নিব,
এখানে কপির ডাটাগুলো আমি নিয়েছি, আমার কাছে এগুলো মাছ দিয়ে রান্না করলে ভালোই লাগে। আর এই যে টমেটোগুলো এগুলো রেখে দিব এখন ফ্রিজে গুছাইয়া। এদিক দিয়ে মুরগিটাও কেটে কুটে ধুয়ে কিছুটা রেখে দিছি ফ্রিজে, আর কিছুটা রান্না করতে দিছি। এই যে আলু, মুরগির মাংস, একটা টমেটো কেটে দিছি, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা, লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা, তৈল, এগুলো সব দিয়ে নিছি। এখন এটা ভালো করে মাখাবো। খাইয়া সুন্দর করে হাতে মাখাবো। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, হাতে খাইয়া সুন্দর খাই দিব। ভালো করে কষাবো এটা। আলু একটু দিছি কারণ সবাই একটু আলু পছন্দ করে, আমারও পছন্দ, কিন্তু আমি তো খাইতে আসি না। এখন কতক্ষণ আল্লাহ পাক জানে পারবো। দেখেন যে সুন্দর লাগে মাখানো, হাতে মাখায় যা রান্না করে তাই মজা। এটা তো বেশি পানি দিব না, হালকা একটু। ও পেঁয়াজও কেটে দিছি, পেঁয়াজ, কাঁচামরিচ দিই নেই। পোলাও ঠোলাও রান্না করব না, কারণ এত পোলাও খাওয়া শরীরের জন্য ভালো না। মাংসটা রান্না প্রায় হয়ে গেছে, 3-4 মিনিট পরে নামায় ফেলবো। নাম্বার শেষ মাংস রান্না। দেখেন কি সুন্দর একটা সাউন্ড আসতেছে, ঘেরান আসতেছে অনেক সুন্দর। হালকা একটু আলু দিয়ে, 2টা আলু দিছি, 2টা আলু দিয়ে মাংসটা দারুণ একদম বসায় দিছি। পানি দিয়ে নিতাম, একটু হালকা একটু হাত ধোয়া পানি দিচ্ছি, মশলা কষানো, তাতে আল্লাহর রহমতে এত সুন্দর হয়ে গেছে, কালারটাও সুন্দর আসছে। রাশেরাত দেখেন কেমন করে, ক্ষুধা লাগছে মনে হয়, ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে। ভিজাই নিছি, ধুয়ে ফেলবো। এগুলা কিনে আনছি আজকে বাজার থেকে। তো পোল্ট্রি মুরগির ডিম সহজে খাওয়া হয় না, হাঁসের ডিমে খাওয়া পরে। এখন হাঁসের ডিম পাওয়া যাচ্ছে না, যার কারণে পোল্ট্রি মুরগির ডিম নিয়ে আসছি। তো এগুলো আর কি ধুয়ে ফ্রিজে রাখবো, যাতে পরবর্তীতে সিদ্ধ করে খাওয়া যায় বা ভুনা করে খাওয়া যায় বা ভাজি করে, এই জন্য আর কি।